হ্যালো বন্ধুরা, জেএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, মাধ্যমিক বাংলা সাজেশন 2025 গল্প থেকে আজকে আমি সাজেশন তুলে ধরলাম। দেখো, আমি কিন্তু তোমাদের বাংলা কবিতা থেকে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমি সাজেশন তুলে ধরছি গল্প থেকে। তোমাদের এখান থেকে কিন্তু গল্প কিন্তু 5টি রয়েছে। 5টি গল্প কী কী? জ্ঞানচক্ষু, বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ, আর একটা হচ্ছে কি পথের দাবি। এবার দেখো, পথের দাবি কিন্তু এ বছরে তোমাদের আসবে না, 3 মার্কের 5 মার্কের কোশ্চেন আসবে না। তোমাদের শুধু পড়তে হবে এবছরে 4টা গল্প। 4টা গল্প কোনটা? দেখো, 1 নম্বরে কি জ্ঞানচক্ষু, 2 নম্বরে বহুরূপী, 3 নম্বরে অদল বদল, আর 4 নম্বরে হচ্ছে নদীর বিদ্রোহ। এবার দেখো, জ্ঞানচক্ষু থেকে এবার এবার এবছরে তোমাদের শুধু 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 3 মানের আসার সম্ভাবনা নেই, কারণ গত বছরে কিন্তু 3 মানের প্রশ্ন আসছে। বহুরূপী থেকে 3 মানের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই বছরে। অদল বদল থেকে কিন্তু এই যে দেখো, অদল বদল গল্পটি এটা কিন্তু তোমরা কোনোভাবেই এড়ানোর চেষ্টা করবে না, কারণ এখান থেকে 5 ও 3 উভয় মানের প্রশ্নই থাকবে। কিন্তু নদীর বিদ্রোহ একই, 5 মান ও 3 মান উভয়ে থাকবে। তো চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, প্রথম গল্প হচ্ছে কি জ্ঞানচক্ষু। এখান থেকে 5 মানের সাজেশন বা সাজেশন কোশ্চেন সেগুলো আমি বলছি। 1 নম্বর কোশ্চেন দেখো, জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল তার নিজের ভাষায় লেখো। অথবা এই কোশ্চেনটি এভাবেও আসতে পারে, নতুন মেশোকের দিকে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল। ওকে। 2 নম্বর কোশ্চেন দেখো, তপনের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর কোশ্চেন দেখো, তপনের মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে? তার কাছে দিনটি দুঃখের কেন? এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, তপন আর পড়তে পারে না। তপন আর পড়তে পারে না কেন? 4 নম্বর দেখো, এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল তা গল্প অনুসারে লেখো। 5 নম্বর কোশ্চেন দেখো, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বক্তা কে? সে কি ছাপিয়েছিল? কোথায় কিভাবে ছাপিয়েছে? ছাপানোর পরিণতি কী? 6 নম্বর কোশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কি সংকল্প করে? তো দেখো, জ্ঞানচক্ষু থেকে যে কয়টা কোশ্চেন রয়েছে এই কয়টা অবশ্যই তোমরা পড়ো, কারণ এই বছরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এড়ানোর চেষ্টা করবে না, এড়ানোর চেষ্টা করলেই কিন্তু কমন না পড়লে তখন কিন্তু পরবর্তীতে বলতে পারবে না। তাই তোমরা এই কয়েকটা কোশ্চেন কমপ্লিট করো, এখান থেকেই পাবে। এবার পরের গল্প দেখো, বহুরূপী। বহুরূপীর দিকে শুধুমাত্র এবার এবছরে কিন্তু মান 3 থাকবে। তো 1 নম্বর দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। জিনিসটি কি? কেন সেটা দুর্লভ? অথবা এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন কেন? 2 নম্বর কোশ্চেন দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে একথা বলেন? একথা বলেছে কেন? 3 নম্বর কোশ্চেন দেখো, নইলে আমি শান্তি পাবো না। বক্তা কে? তিনি কেন শান্তি পাবে না? অথবা এই কোশ্চেনটি এভাবে আসতে পারে, তবে কিছু উপদেশ শুনিয়ে যান। কে কাকে অনুরোধ করে? উদ্দিষ্ট ব্যক্তি তাকে কি উপদেশ শুনিয়েছিলেন? পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? বক্তার ঢং নষ্ট হয়ে যায় কেন? 5 নম্বর কোশ্চেন দেখো, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কার কেন আপত্তি? এই কোশ্চেনটি এভাবেও আসতে পারে, এই ধরনের কাজ হরিদার পছন্দই নয়। কোন কাজ কেন পছন্দ নয়? 6 নম্বর কোশ্চেন দেখো, হরিদার ভাতের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই মন্তব্যের কারণ কি? 7 নম্বর কোশ্চেন দেখো, বাস স্ট্যান্ডের কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ কাকে কেন ধমক দেয়? এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, চকের বাস স্ট্যান্ডের ঘটনার দৃশ্য বর্ণনা করো। 8 নম্বর কোশ্চেন দেখো, খাঁটি মানুষ তো নয়। বক্তা কে? তিনি খাঁটি মানুষ নন কেন? 9 নম্বর কোশ্চেন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এই কথা বলার কারণ কি? 10 নম্বর কোশ্চেন দেখো,
হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যের বর্ণনা দাও। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই বহুরূপী থেকে শুধুমাত্র 10টি কোশ্চেন রয়েছে তোমাদের 3 মানের, এই 10টি অবশ্যই কমপ্লিট করো। এবার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরে এই গল্পটা, সেটা হচ্ছে কি অদল বদল। আমি একটু আগে বললাম এখানে কিন্তু 3 এবং 5 উভয় মানেরই কিন্তু কোশ্চেন থাকবে এবছর। তাই তোমাদের এই গল্পটা এর পরে আর একটা গল্পের কথা বললাম, এই দুটো গল্প তোমরা কোনোভাবেই এড়ানোর চেষ্টা করবে না। দেখো 5 মানের কোশ্চেন দেখো, অদল বদল গল্প অবলম্বনে অমৃত হিসাবের বন্ধুত্বের পরিচয় দাও। এই কোশ্চেনটি এভাবে আসতে পারে, অদল বদল গল্প সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস কি, বক্তা কার কাছ থেকে কিভাবে শিখিয়েছে। 3 নম্বর কোশ্চেন, পাড়া পড়শি মায়ের দল পাঠানোর গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কোন বিষয়ের গল্প পাঠান বলেছিল, গল্পটি নিজের ভাষায় লেখো। এই গল্পে সকলের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে। পরের কোশ্চেন 5 নম্বর, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তা কে, এই প্রসঙ্গটির তাৎপর্য লেখো। এবার দেখো, এই গল্প থেকে কিন্তু 3 মানের প্রশ্ন। দেখো, কি খাঁটি কথা, খাঁটি কথাটা কি, তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন দেখো, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজ মুখরিত হয়ে ওঠার কারণ কি। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। কোন ব্যাপারে পিছপা হতে রাজি নয়, কথাটির অর্থ কী। 4 নম্বর কোশ্চেন দেখো, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। কেন তারা চেঁচিয়ে উঠল। 5 নম্বর কোশ্চেন দেখো, গ্রাম প্রধানের কানে গেল। কোন কথা গ্রাম প্রধানের কানে গেল, এরপর কি ঘটল। 6 নম্বর কোশ্চেনে আসি, ইসাবের মেজাজ চড়ে গেল। কেন ইসাবের মেজাজ চড়ে গেল, এর পরিণতি কি হয়েছিল। 7 নম্বর কোশ্চেন দেখো, অমৃত সত্যিই বাবা মাকে জ্বালিয়েছিল। কেন, কিভাবে জ্বালিয়েছিল। তাহলে এখান থেকে 3 মানের কোশ্চেন কয়টি রয়েছে, শুধুমাত্র 7টি। এরপরে গল্প নদীর বিদ্রোহ। তো বন্ধুরা, নদীর বিদ্রোহ এবছরের জন্য 3 মান 5 মান দুটাই কিন্তু থাকবে। তোমরা বুঝতেই পারছো কেমন গুরুত্বপূর্ণ, কেমন হবে তোমাদের পড়তে হবে এই গল্পগুলা। 5 মানের কোশ্চেন দেখি, নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদে চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে কিভাবে বুঝতে পেরেছিল। 3 নম্বর কোশ্চেন, নদের চাঁদের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন দেখো, নদীকে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফত দিতে পারে, নদীকে এইভাবে ভালোবাসিবার কারণ কি। তাহলে এখান থেকে শুধুমাত্র কয়টি, নদীর বিদ্রোহ থেকে 5 মানের কোশ্চেন শুধুমাত্র 4টি। 3 মানের প্রশ্ন দেখো, আজ তার মনে হলো কি প্রয়োজন এই ব্রিজের, কার কেন মনে হয়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখো, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইল। নদের চাঁদের আমোদের কারণ কি। 3 নম্বর কোশ্চেন দেখো, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহীর হয়ে ওঠার কারণ কি। 4 নম্বর কোশ্চেন, আমি চললাম হে, কে কাকে এ কথা বলেছে, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে দেখো এখান থেকে কয়টি রয়েছে, শুধুমাত্র 4টি। তাহলে এই ছিল তোমাদের গল্প থেকে 5 মান ও 3 মানের সাজেশান। অবশ্যই তোমরা এগুলা কমপ্লিট করো। এর বাইরের থেকে, আমি বলছি এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমরা বিশ্বাস করে এই কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত কবিতার থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তোমরা দেখোনি, অবশ্যই সেখান থেকে কালেক্ট করে তোমরা দেখতে পারো।